পুরাণ অনুসারে আত্মার কোনো দিন জন্ম হয় না, আত্মার কোনো মৃত্যু নেই। কোনো আত্মা থেকে কোনো দিন নতুন আত্মা সৃষ্টিও হতে পারে না। আত্মা অমর, অবিনশ্বর। আমাদের এই দেহ নশ্বর। আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে, তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর ত্যাগ করে। আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ সম্পন্ন করে মোক্ষ লাভ করে, ততক্ষণ পর্যন্ত একটি পুনর্জন্ম গ্রহণ করতে থাকে। অর্থাৎ আত্মার সংখ্যা কোনোদিন বাড়ে না। আত্মা কেবল তার শরীর পরিবর্তন করতে পারে। তাই যদি হবে, তবে পৃথিবীতে জনসংখ্যা বেড়ে কেন যাচ্ছে? বন্ধুরা, পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগবে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আত্মাকে অবিনশ্বর বলা হয়। বারবার জন্ম নেওয়ায় কিন্তু এর অর্থ নয় যে একটি নতুন আত্মার জন্ম হয়। এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয়, তার কেবল নতুন জন্ম নেই, তাহলে পৃথিবীতে জনসংখ্যা কিভাবে বাড়ছে? তবে মানুষের সংখ্যা এই পৃথিবীতে তো একই থাকা দরকার, কিন্তু তার বদলে তো বেড়েই যাচ্ছে কিভাবে? পুরাণ অনুসারে জীবাত্মা মোট 84 লক্ষ যোনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে। এর মধ্যে 20 লক্ষ বার জন্ম হয় বৃক্ষ যোনিতে। এই জন্মতে রোদ, ঝড়, বৃষ্টি তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয়। 9 লক্ষ বার তার জন্ম হয় জলচর রূপে। এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষণ করে জীবন রোপণ করে। এরপর কৃমি বা কীট পতঙ্গ যোনিতে 11 লক্ষ বার জন্ম হয়। এরপর 10 লক্ষ বার পাখি রূপে এবং পশু যোনিতে জন্ম হয় 30 লক্ষ বার। তারপর মানব রূপে 4 লক্ষ বার জন্ম হয়। সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষ যোনিতে জন্ম লাভ করে। এই যোনিতে মোট 20 লক্ষ বার জন্ম হয়। প্রথমেই সে নানা রকম লতা পাতা, বড় বড় গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদ, ঝড়, বৃষ্টিতে সে কষ্ট ভোগ করে। অবশেষে সে তুলসী বৃক্ষরূপে জন্ম নেয়। তুলসী বৃক্ষরূপে জন্ম নেওয়ার পর সে জলচর যোনিতে প্রবেশ করে। এই যোনিতে সে 9 লক্ষ বার জন্ম নেয়। মাছ, কুমির, কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে। এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসাবে গ্রহণ করে। এরপর তারা কৃমিযোনিতে প্রবেশ করে। এই কৃমিযোনিতে মলমূত্র, নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সমস্ত পদার্থ দ্বারা খাদ্য হিসাবে গ্রহণ করতে থাকে। এমনকি কৃমিযোনিতে একটি কৃমি অপর কৃমিকে ভক্ষণ করে। অবশেষে তারা বজ্রকীট রূপে জন্মগ্রহণ করে থাকে। এই কীট যখন শিলাকে কুড়ে কুড়ে খায়, তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিবর্তন হয়। ফলে সেই জীবাত্মা এই কৃমিযোনি থেকে মুক্তি লাভ করে। 11 লক্ষ বার কৃমিযোনিতে জন্মানোর পর 10 লক্ষ বার পক্ষী যোনিতে জন্মগ্রহণ জন্য প্রবেশ করে। পক্ষীর জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না। গাছের ডালে ডালে
তারা বাসা বানায়। রোদ, ঝড়, বৃষ্টিতে তারা কষ্ট পায়, তাদের বাসা ভেঙে যায় এবং ফল পোকামাকড় খেয়ে তাদের জীবন ধারণ করতে হয়। এইভাবেই পক্ষীজনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর পক্ষীরূপে জন্মগ্রহণ করে। এরপর তারা পশুজনিতে প্রবেশ করে। মোট 30 লক্ষ বার এই পশুজনিতে তাদের জন্মগ্রহণ করতে হয়। অবশেষে তারা গরুরূপে জন্মগ্রহণ করে এবং গরুরূপে জন্ম নেওয়ার পরে মনুষ্য জন্ম লাভ করে। মনুষ্য যোনিতে মানুষকে 4 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়। এই মনুষ্য যোনিতে জন্মানোর পর মানুষ নানা রকম পাপ কার্য করে তারা পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। মনুষ্যরূপে যখন জীবাত্মা জন্মগ্রহণ করে, প্রথমে সে নিম্নমানের জীবনযাত্রা লাভ করে, তারপর ধীরে ধীরে সে উচ্চ স্তরে সেই জীবনযাত্রা লাভ করে। অবশেষে যখন তার কর্মফল ভোগ সম্পন্ন হয়, তখন তার জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। এইবারে বলবো মানুষের সংখ্যা বেড়ে চলেছে কিভাবে। হিন্দু পুরাণ অনুসারে আমাদের 4টি যুগ আছে। এই 4টি যুগ হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। প্রত্যেকটি যুগকে ভগবান ব্রহ্মার একটি দিন বলে মনে করা হয়। প্রতিটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন, তখন সেই যুগের পরিসমাপ্তি ঘটে। আবার যখন তিনি জেগে উঠেন, তখন আবার সৃষ্টি শুরু হয়। যখন একটি যুগের সূত্রপাত হয়, তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে। তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে। প্রতিটি জীবাত্মা তার ব্রহ্মলোকে বাস করে। তারপর নিজ কর্ম অনুযায়ী সে এই পৃথিবীতে জন্ম লাভ করে। প্রতিটি প্রাণীকেই এই 84 লক্ষ যোনিতে জন্ম নিতে হয়। একটি যোনিতে তার জন্মের আয়ু শেষ হলে পরবর্তী যোনিতে তাকে জন্ম নিতে হয়। একটি যোনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী যোনিতে তার জন্মচক্র শুরু হয়। এইভাবেই ধীরে ধীরে সে মানুষ জন্ম লাভ করে। মনুষ্য জন্মের প্রতিটি পরিবারে জীবিত সবথেকে বলিষ্ঠ সদস্যর পূর্ববর্তী 3 জন সদস্য পিতৃলোকে বাস করে। এরপর যখন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যর মৃত্যু ঘটে, তখন পিতৃলোকের একজন আত্মার মুক্তি ঘটে এবং তিনি পৃথিবীতে জন্ম নেন। আমাদের পৃথিবীতে মোট কতজন মানুষ আছে তার হিসাব করা যায়, কিন্তু মোট কত প্রাণী আছে সেইগুলির সঠিক হিসাব নিয়ম করা কারোর পক্ষে সম্ভব নয়। বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের যোনির জন্মচক্র থেকে মুক্তি লাভ করে মনুষ্য যোনিতে জন্ম নিয়েছে। সেই কারণে মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যখন কলিযুগ তার অন্তিম লক্ষ্যে পৌঁছাবে, তখন প্রায় প্রতিটি প্রাণী তার যোনিচক্র থেকে মুক্তি হয়ে মনুষ্য জন্ম লাভ করবে। ফলে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর সংখ্যা কমতে থাকবে। আত্মা অবিনশ্বর, অমর। তাই আত্মা কেবল এই পৃথিবীতে একটি যোনিচক্র থেকে মুক্তি লাভ করে পরবর্তী যোনিচক্রে জন্ম লাভ করে।
ধীরে ধীরে তাদের যোনিচক্রের উন্নতি হয়, ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে। আর এই কারণেই একভাবে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির সংখ্যা কমছে, ঠিক অন্যদিকে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে।